হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বোর্ড এক্সাম গাইডেন্স। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2022-এর জন্য 2022-এর প্রশ্নবিচিত্রা বই থেকে দ্য আইজ হ্যাবিট থেকে যে গ্রামারের কোশ্চেনগুলো আছে, ডু অ্যাজ ডিরেক্টেড, তার মধ্যে 30টি কোশ্চেন সলভ করা হয়েছে এর আগের ভিডিওতে পার্ট 1। তোমরা যদি না দেখে থাকো সেটি, তাহলে প্লে লিস্টে সেই ভিডিওটি পেয়ে যাবে এবং ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আজকের এই ভিডিওতে বাকি যে কোশ্চেনগুলো আছে 31 থেকে 59 পর্যন্ত, সেই কোশ্চেনগুলো সলভ করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। 31 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, চেঞ্জ টু কম্পাউন্ড সেন্টেন্স। এটি হচ্ছে কমপ্লেক্সে আছে, কমপ্লেক্স থেকে আমাদের কম্পাউন্ডে করতে হবে। এটিকে কম্পাউন্ড করতে গেলে আমাদের সিম্পলি হচ্ছে অ্যান্ড দিয়ে করতে হবে। দ্য ম্যান, এখানে হুটা উঠে যাবে, দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টে প্রবেশ করলো, তারপরে এখানে হবে অ্যান্ড এবং ব্রোক ইন্টু মাই রিভারি। তাহলে অ্যান্সারটি হচ্ছে দ্য ম্যান হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড ব্রোক ইন্টু মাই রিভারি। এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কোশ্চেন নম্বর 32, ডু ইউ সি এনি অ্যানিমালস, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ। এই সেন্টেন্সটি কিসে আছে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য সেন্টেন্সটি আমাদের হচ্ছে প্রথমে অ্যাসার্টিভ করে নিতে হবে, মানে বর্ণনামূলক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে সাজিয়ে নিতে হবে। ইউ সি এনি অ্যানিমালস, ফুল স্টপ। এখানে তাহলে কি হয়ে গেল? ইউ হচ্ছে সাবজেক্ট, সি হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে এনি অ্যানিমালস। তাহলে এটিকে প্যাসিভে চেঞ্জ করলে কি হয়ে যাবে? এনি অ্যানিমালস প্রথমে চলে আসবে, তারপর যেহেতু এনি অ্যানিমালস হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য এখানে এমই চারের মধ্যে আর হবে, তারপর মেন ভার্ব হচ্ছে সি, এখানে হবে থার্ড ফর্ম সিন, বাই দিয়ে সাবজেক্ট, বাই, তারপরে সাবজেক্ট কী ছিল? ইউ। তাহলে এনি অ্যানিমালস আর সিন বাই ইউ। অ্যান্সারটি কী হবে? মেন অ্যান্সারটি হচ্ছে, যেহেতু কোশ্চেনটি ছিল আমাদের প্রশ্নবোধক, তাই আবার অ্যান্সারটি প্রশ্নবোধক করতে হবে, মানে অক্সিলারি ভার্বটি সামনে নিয়ে আসতে হবে। আর সামনে চলে আসবে, আর এনি অ্যানিমালস সিন বাই ইউ, লাস্টে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, আর এনি অ্যানিমালস সিন বাই ইউ, এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 33, সি হ্যাড বিউটিফুল আইস, ফুল স্টপ, দে ওয়্যার অফ নো ইউজ টু হার, জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে, দুটো যে সেন্টেন্স আছে এটিকে একটি সেন্টেন্স করতে হবে, সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে আমরা দু রকমভাবে কমপ্লেক্সে করতে পারি। এক নম্বর হচ্ছে এভাবে হবে, সি হ্যাড আইস হুইচ ওয়্যার বিউটিফুল, মানে অ্যাডজেক্টিভ থেকে আলাদা করে, সি হ্যাড আইস হুইচ ওয়্যার বিউটিফুল, ওয়্যার অফ নো ইউজ টু হার, অথবা দো সি হ্যাড বিউটিফুল আইস দে ওয়্যার অফ নো ইউজ টু হার। এটি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এই অ্যান্সারটি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বেশি, সব থেকে বেটার। দো সি হ্যাড বিউটিফুল আইস, সি দে ওয়্যার অফ নো ইউজ টু হার। কোশ্চেন নম্বর 34 বলা হয়েছে, আই ফেস্ট ইট, কমা, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। এই সেন্টেন্সটিকে দুটো সিম্পল সরল বাক্যে লিখতে হবে। তাহলে এই সেন্টেন্সটিকে দুটো সরল বাক্যে লিখলে আমাদের এক নম্বর সেন্টেন্সটি হবে, আই ফেস্ট ইট, ফুল স্টপ। দুই নম্বর হবে, আই ওয়াজ মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। কোশ্চেন নম্বর 35, she was an interesting girl, she was an interesting girl, I said, turn into indirect speech, narration change। এটির narration change কি করলে কি হবে? I said, তারপর দ্যাট আসবে একটি, I said that। এই সেন্টেন্সটি কোটেশনের মধ্যে যে লাইনটি আছে, সেন্টেন্সটি আছে, সেটি পাস্টে আছে, সুতরাং প্যাসিভ ইনডাইরেক্ট স্পিচে কী হবে? পাস্ট পারফেক্টে হয়ে যাবে। তাহলে অ্যান্সারটি হচ্ছে, I said that she had been an interesting girl, full stop। Question number 36, I am not nearly as attractive a traveling companion as the one who just left, rewrite using comparative degree। এটি হচ্ছে কি পজিটিভে আছে, পজিটিভ থেকে হচ্ছে কম্পারেটিভে করতে হবে। তাহলে এটির অ্যান্সার হচ্ছে, দ্য ওয়ান হু জাস্ট লেফট ইজ মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ন দেন মি। কোশ্চেন নম্বর 37, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটি হচ্ছে এটি অ্যাফার্মেটিভে আছে, সুতরাং এখানে অ্যাফার্মেটিভের জায়গায় হবে নেগেটিভ, তাহলে এটি নেগেটিভে চেঞ্জ করতে হবে। এটিকে নেগেটিভ করার জন্য আমাদের অ্যাফার্মেটিভ ফরগেটের বিপরীত শব্দ জানতে হবে। তাহলে এটির অ্যান্সার হচ্ছে, শি উড নট, তারপরে এখানে ফরগেটের অপোজিট ওয়ার্ড রিমেম্বার অথবা রিকল, শি উড নট রিমেম্বার আওয়ার ব্রিফ এনকাউন্টার, ফুল স্টপ। কোশ্চেন নম্বর 38 বলা হয়েছে, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, কমা, অ্যান্ড আই ফেস্ট ইট, কমা, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। এই বাক্যটিকে, সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। এখানে বলা হয়নি কটি সিম্পল সেন্টেন্স, অর্থাৎ
যতগুলো সিম্পল সেন্টেন্স হবে ততগুলো সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। এই সেন্টেন্সটিকে আমরা যদি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করি তাহলে 3টি সিম্পল সেন্টেন্স হবে। 1 নম্বর সেন্টেন্সটি হবে দ্য উইন্ডো ওয়াজ ওপেন ফুল স্টপ। 2 নম্বর আই ফেসড ইট। 3 নম্বর আই ওয়াজ মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। Question number 39, narration change. She said, I did not know anyone else was here. Change into indirect speech. এটির narration change হচ্ছে she said that she had not known, past থেকে past perfect হয়ে যাবে, she had not known anyone else, had been was ছিল, সুতরাং এখানেও past perfect হয়ে যাবে, had been here থাকলে there. She said that she had not known anyone else had been there. Question number 40, my aunt is meeting me there. Change the voice change. তাহলে my aunt হচ্ছে এখানে সাবজেক্ট, is অক্সিলারি ভার্ব, মিটিং হচ্ছে এখানে মেন ভার্ব, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, মি হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে প্যাসিভে চেঞ্জ করার জন্য আমাদের হচ্ছে অবজেক্টই প্রথমে চলে আসবে, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে মি হচ্ছে ওখানে অবজেক্ট ছিল, সেটি সাবজেক্টে আসলে কি হয়ে যাবে, আই হয়ে যাবে। তাহলে আই চলা হলো এবং এম ই চারের মধ্যে যে কোনো একটি ভার্ব বসবে, আয়ের পরে সবসময় অ্যাম বসে, সেজন্য অ্যাম হয়েছে আই অ্যাম। তারপর যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেই জন্য বিং হয়েছে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম মিট, এমইটি। আই অ্যাম বিং মিট দেয়ার বাই দিয়ে সাবজেক্ট মাই আন্ট, আই অ্যাম বিং মিট দেয়ার বাই মাই আন্ট ফুল স্টপ। এটি হচ্ছে প্যাসিভ। নাম্বার 41, আই সেড টু দ্য ম্যান, ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট? টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তাহলে এই ন্যারেশন চেঞ্জটি কীভাবে হবে, আই সেড টু এর জায়গায় হবে আস্কড, যেহেতু এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আই আস্কড দ্য ম্যান, তারপরে এখানে হচ্ছে ইফ অথবা ওয়েদার যে কোনো একটি লিখতে হবে, তারপর এটি হচ্ছে পাস্টে চেঞ্জ হয়ে যাবে, ক্যান থেকে কুড। আই আস্কড দ্য ম্যান ইফ হি কুড টেল মি, তারপর আবার যেহেতু একটি লাইন আছে সেজন্য আবার ইফ সি হ্যাড কেপ্ট, মানে পাস্ট থেকে past perfect, had kept her hair long or short. Question number 42, yes, October is the best time. Rewrite using comparative degree. এটি হচ্ছে কিসে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভ থেকে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। ইয়েসটা কোনো পরিবর্তন হবে না, ইয়েস প্রথমেই থাকবে, তারপর হচ্ছে অক্টোবর ইজ বেটার দেন এনি আদার টাইম, এটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। Question number 43, you are a very gallant young man. Turn into an exclamatory sentence. এটি কিসে আছে, অ্যাসারেটিভ বর্ণনামূলকে আছে, বর্ণনামূলক থেকে আবেগসূচক এক্সক্লেমেটরিতে করতে হবে। এটি এক্সক্লেমেটরিতে হলে এই যে ভেরি শব্দটি যেটি আছে সেটি হচ্ছে হাউ হয়ে যাবে। তাহলে এটির অ্যান্সার হচ্ছে হাউ গ্যালান্ট ইয়াং ম্যান ইউ আর, হাউ গ্যালান্ট ইয়াং ম্যান ইউ আর, ফুল এক্সক্লেমেশন মার্ক। Question number 44, the girl said, I wish I were going to Missouri. Change the mode of narration, narration change. এটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের narration change, মানে ইচ্ছামূলক। তাহলে কি হবে, the girl wished that she had been going to Missouri, full stop. Question number 45, most of the tourists have gone and the roads were quiet. Turn into simple sentence. এখানে এই সেন্টেন্সটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে আছে, অ্যান্ড দ্য রোডস আর কুইট। তাহলে কম্পাউন্ড থেকে আমাদের সিম্পল সেন্টেন্সে করতে বলা হয়েছে, অ্যান্ড অর্থাৎ অ্যান্ড থাকবে না এবং সিম্পল মানে একটি ভার্ব থাকবে, এই হ্যাভিং যেটি আগে হয়েছে তার সঙ্গে পার্টিসিপল করে মানে আইএনজি যুক্ত করে সেন্টেন্স ভার্বটিকে নাউন করতে হবে। হ্যাভিং গন মোস্ট অফ দ্য ট্যুরিস্ট দ্য রোডস আর কুইট, এটা হচ্ছে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 46 বলা হয়েছে, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ ফুল স্টপ আই ফেল ফর দ্য উইন্ডো লেচ। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, এটিকে সিম্পল, এই দুটো সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে এটিকেও হচ্ছে পার্টিসিপল করতে হবে প্রথমে, মানে যে কাজটি আগে হয়েছে মুভিং ইজিলি, মুভের সঙ্গে আইজি যুক্ত করে পার্টিসিপল করা হলো, মুভিং ইজিলি অ্যালং দ্য বার্থ আই ফেল ফর দ্য উইন্ডো লেচ, এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 47, দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা। স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস, এই সেন্টেন্সটিকে দুটো সিম্পল সেন্টেন্স করতে হবে। দুটো সিম্পল সেন্টেন্স করলে 1 নম্বর সেন্টেন্সটি হবে দেয়ার ওয়াজ এ ফরেস্ট নিয়ার দেহরা ফুল স্টপ। 2 নম্বর সেন্টেন্সটি দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন। কোশ্চেন নম্বর 48, বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ, বাট এখানে কোনো পরিবর্তন হবে না, বাট যেমন আছে তেমনই থাকবে, মানে প্রথমে এটি বাড়তি থাকবে, আমাদের মেন হচ্ছে সেন্টেন্স। হার নেক্সট কোশ্চেন এখানে হচ্ছে সাবজেক্ট, হার নেক্সট কোশ্চেন সাবজেক্ট, রিমুভ হচ্ছে ভার্ব, মাই ডাউট হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভে চেঞ্জ করলে অবজেক্টটি কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে মাই ডাউটস চলে আসবে বাটের পরে, বাট প্রথমে থাকবে, বাট মাই ডাউটস
were removed by her next question, full stop. এবার কোশ্চেন নম্বর 49 বলা হয়েছে দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। 48টি হচ্ছে ভুল করে ভয়েস চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটি বলা হয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্স করতে, বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস বলা হয়েছে এটি কমপ্লেক্স সেন্টেন্স করতে, ভয়েস চেঞ্জ নয়। তাহলে যদি কমপ্লেক্স সেন্টেন্স করা যায় তাহলে এই সেন্টেন্সটিও ইট দিয়ে শুরু করতে হবে, বাট কেটে যাবে। ইট ওয়াজ হার নেক্সট কোশ্চেন, তারপরে এখানে একটি হুইচ বসবে, হুইচ রিমুভ মাই ডাউটস। ইট ওয়াজ হার নেক্সট কোশ্চেন হুইচ রিমুভ মাই ডাউটস। এর পরের সেন্টেন্স হচ্ছে কোশ্চেনটি 49, এটি হচ্ছে ভয়েস চেঞ্জ, বাট দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেইন। এটি প্যাসিভে করাই আছে, দ্য ওয়ার্ল্ড ওয়াজ থার্ড ফর্ম ভার্বের শাট আউট অ্যাগেইন, কিন্তু বাই দিয়ে কিছু নেই, সুতরাং আমাদের ধরে নিতে হবে, মানে প্যাসিভে করা আছে তাহলে অ্যাক্টিভে করতে হবে অ্যান্সারটি। তাহলে অ্যান্সারটি হচ্ছে সামওয়ান ব্র্যাকেটে থাকবে শাট আউট দ্য ওয়ার্ল্ড অ্যাগেইন, ফুল স্টপ। অথবা এইভাবে করা যেতে পারে সামওয়ান শাট দ্য ওয়ার্ল্ড আউট অ্যাগেইন। Question number 50. She laughed pleasantly. She laughed pleasantly. Use the noun form of laugh. এখানে লাভ হচ্ছে ভার্ব ফর্মে আছে, বলা হয়েছে ভার্ব থেকে নাউন ফর্ম করে লিখতে, সেন্টেন্সটি আবার মিনিং না চেঞ্জ করে লিখতে হবে। তো লাভের হচ্ছে লাভের নাউন ফর্ম লাভই হবে, LAUGH। তাহলে যেহেতু ভার্ব থেকে নাউন হয়ে যাচ্ছে, সুতরাং ওই ভার্বের জায়গায় আরেকটি নতুন ভার্ব নিয়ে আসতে হবে। She met a প্লিজেন্টলি থেকে প্লিজেন্ট হয়ে যাবে, সি মেড এ প্লিজেন্ট লাভ, LAUGH। কোশ্চেন নম্বর 51 বলা হয়েছে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং এ রিলেটিভ ক্লজ। এখানে রিলেটিভ ক্লজ ইউজ করলে হচ্ছে ফেসের সঙ্গে ইন্টারেস্টিং ফেস, এই ইন্টারেস্টিং অ্যাবজেক্টিভটিকে আলাদা করতে হবে। তাহলে অ্যান্সারটি হচ্ছে ইউ হ্যাভ এ ফেস, যেটি হুইচ, এটি হচ্ছে রিলেটিভ ক্লজ, যেটিকে বোঝাচ্ছে তার পাশে হুইচ বা দ্যাট বসাতে হবে। তাহলে ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং, এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 52 দ্য গার্লস সেইড ও হাউ লাকি ইউ আর, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এই সেন্টেন্সটি কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, প্রথমে ও একটা আবেগসূচক ওয়ার্ড আছে, তাহলে অ্যান্সারটি হচ্ছে দ্য গার্ল এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ সো লাকি। Question number 53. It was a safe remark turned into an interrogative sentence. এখানে অ্যাসার্টিভ আছে প্রশ্নে, আর বলা হয়েছে উত্তরে বলা হয়েছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করতে। এটিকে হচ্ছে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ করলে সেন্টেন্সটিকে দেখতে হবে এখানে পজিটিভ আছে না নেগেটিভ আছে। এখানে পজিটিভ আছে, মানে নট বা নাথিং কিছু নেই এই ধরনের শব্দ, তাহলে আমাদের এটিকে প্রথমে নেগেটিভ করে তারপরে ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হবে। তাহলে অ্যান্সারটি হচ্ছে ওয়াজ ইট নট এ সেফ রিমার্ক, জিজ্ঞাসা চিহ্ন, ওয়াজ ইট নট এ সেফ রিমার্ক। কোশ্চেন নম্বর 54. She said why are you so serious, change the mode of narration, interrogative sentence narration change। প্রথমে WH ওয়ার্ড দিয়ে আছে, তাহলে অ্যান্সারটি হচ্ছে সি আস্কড। এখানে ইফ বা ওয়েদার বসবে না, কারণ WH ওয়ার্ড যেটি থাকলে সেই WH ওয়ার্ডটি বসে বা ইন্টার হিসেবে। তাহলে শি আস্কড হোয়াই বসে যাবে হি ওয়াজ সো সিরিয়াস, প্রেজেন্ট থেকে পাস্টে চেঞ্জ হয়ে যাবে, শি আস্কড হোয়াই হি ওয়াজ সো সিরিয়াস, লাস্টে ফুল স্টপ। কোশ্চেন নম্বর 55 বলা হয়েছে দে সিমড ভেরি অ্যাংজিয়াস অ্যাবাউট হার কমফোর্ট, ইউজ দ্য নাউন ফর্ম অফ অ্যাংজিয়াস। এখানে হচ্ছে অ্যাংজিয়াস অ্যাডজেক্টিভ ফর্মে আছে, এর নাউন ফর্ম হবে অ্যাংজাইটি। এটির অ্যান্সার হচ্ছে আমরা এটিকে এইভাবে লিখতে পারি দে সিম টু হ্যাভ অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফোর্ট, দে সিম টু হ্যাভ অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফোর্ট, ফুল স্টপ। 56 বলা হয়েছে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। এই সেন্টেন্সটিকে দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে। তাহলে দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করলে এক নম্বর সেন্টেন্সটি হচ্ছে টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই, দুই নম্বর হচ্ছে আই কুড সি ইট, ইট বলতে টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই এইটি আমি দেখতে পাই, আই কুড সি ইট। কোশ্চেন নম্বর 57 বলা হয়েছে দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটি হচ্ছে নেগেটিভে আছে, তাহলে এই নট উঠিয়ে দিয়ে মিনিং না চেঞ্জ করে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। এটিকে অ্যাফার্মেটিভ করার জন্য সেন্টেন্সটিকে হচ্ছে ফ্যামিলিয়ারের বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড আমাদের জানতে হবে। তাহলে এটির অ্যান্সার হচ্ছে দেন আই হ্যাড বেটার গেট আনফ্যামিলিয়ার। কোশ্চেন নম্বর 58. I turned from the window and faced the girl, বলা হয়েছে ইউজ পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা, সেটিকে হচ্ছে পার্টিসিপল বলা হয়। এখানে হচ্ছে কোন কাজটি আগে হয়েছে, আই টার্নড ফ্রম দ্য উইন্ডো লেজ, টার্নড মানে ঘুরে দাঁড়ালাম, তারপরে ফেসড মেয়েটির মুখোমুখি হলাম, তাহলে আগে টার্নড হয়েছে যেহেতু সেখানে এই ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে।
অর্থাৎ যেই কাজটি আগে হয়েছে। তাহলে এটির অ্যান্সার হচ্ছে টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেস দ্য গার্ল, এটি হচ্ছে পার্টিসিপল। টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেস দ্য গার্ল, ফুল স্টপ। লাস্ট কোশ্চেন দ্য হাইস হ্যাবিট থেকে, দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্লোলি। এখানে হচ্ছে অ্যাডভার্ব ফর্মে আছে স্লোলি, স্লোলি থেকে অ্যাডজেক্টিভ ফর্ম করলে অ্যাডজেক্টিভ ফর্ম হবে স্লো। তাহলে এটিকে আমরা এভাবে করতে পারি, দ্য স্লো ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, দ্য স্লো ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, ফুল স্টপ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। এরপরের যে আরও সাজেশনগুলো আছে স্ট্রং রুটস থেকে এবং কবিতা ড্রামা থেকে যে কোশ্চেনগুলো আছে গ্রামারের এবং এমসিকিউ, সব পরপর ভিডিওগুলো আপলোড করতে থাকবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।